আলোচনার বিষয় আল্লাহর রাস্তায় দানের গুরুত্ব ও ফজিলত। আমরা যে আল্লাহর রাস্তায় দান করি এর গুরুত্ব আছে না নাই? অনেক আছে। শুরুতে একটা ছোট্ট হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল মানে আপনাকে কেউ মারতেছে, আপনি কোনো একটা বস্তু দিয়ে যে সেই মারটাকে প্রতিহত করলেন। পুলিশেরা দেখেন না, ওই যে আন্দোলনে পুলিশের হাতে একটা ইয়া থাকে, গ্লাসের এরকম একটা কি সামনে ঢাল হিসাবে একটা যে ব্যবহার করেন, ওইটাকে ঢাল বলা হয়। ঢাল হিসাবে, যাতে ওই কেউ যদি ইট পাটকেল নিক্ষেপ করে তাহলে ওইটা দিয়ে তারা কি নিজেকে আত্মরক্ষা করেন। তো ওইটা ঢাল। তো কিয়ামতের দিনে বা কবরে যখন তাকে আযাব দেওয়া হবে বা শাস্তি দেওয়া হবে, তখন এই দান যদি আপনি দুনিয়াতে করে থাকেন তাহলে এই দান বলবে, আল্লাহ একে তুমি জাহান্নামে দিতে পারবে না। বলে কেন? বলে এ আল্লাহর রাস্তায় দান করেছে, এ মসজিদে মোটা অঙ্কের দান করেছে। এই যে দান ঢাল হিসাবে আপনার সামনে দাঁড়িয়ে যাবে, জাহান্নামে দিতে দিবেন আল্লাহ। এরপরে কিয়ামতের দিন একই অবস্থা, আপনার ফয়সালা জাহান্নামে হয়ে যাবে, জাহান্নামে দিতে চাবে, দান বলবে আল্লাহ একে জাহান্নামে দিতে পারবে না, ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে। দানের এত পাওয়ার, ইবাদতের জগতে দানের চাইতে আর পাওয়ারফুল কোনো ইবাদত নাই। জাহান্নাম থেকে পরিত্রাণের দানের চাইতে পাওয়ারফুল আর কোনো ইবাদত নাই। অতএব দান একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাই আল্লাহর রাস্তায় আমাদের মুক্ত হস্তে দান করা লাগবে, এবং এই দান করলে আপনার কি পরিমাণ সওয়াব, আমাদের লাভ কি, ফায়দা কি, এই বিষয়ে আজকে আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 10 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় দান করতেছো না। আছে না অনেক মানুষ, যতই বলেন যে আল্লাহর রাস্তায় দান করেন, ও দান করার কথা শোনে না। মানে একেবারে কিপটার কিপটা। আছে না নাই এমন লোক? অনেক সম্পদের মালিক, অনেক জমি জমা আছে, কিন্তু 1 শতক 2 শতক জায়গা সে মসজিদে দেয় না। আছে না? চিরির বন্দরেও আছে, আমাদের চিরির বন্দরেও আছে অনেক জমি, কিন্তু চতুর্দিকে তার জমি, তার জায়গা। অন্য মানুষ দিতে চায়, কিন্তু তার জায়গাটা মসজিদের কাছে নাই। সবাইরে জায়গা কি মসজিদের জন্য আল্লাহ কবুল করেন? অথচ ওই লোকের অনেক সম্পদ, 1-2 শতক জমি মসজিদে দিলে তার কোনো যায় আসে না, কিন্তু সে দিচ্ছে না। এত বখিল লোক আছে না নাই? এই বখিল লোকও আছে, কিপটা লোকও আছে। আল্লাহ বলেন যে তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় দান করতেছো না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিনে যত সম্পদ আছে সেগুলোর মালিক কে? আল্লাহ। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, জমিনে যত সম্পদ আছে সব কার? আল্লাহর। সেই আল্লাহ বলতেছে তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় দান করতেছো না। আল্লাহর রাস্তায়, আল্লাহর দুনিয়া, আল্লাহর সম্পদ, আল্লাহর সবকিছু। মসজিদ কার ঘর? মসজিদও আল্লাহর ঘর। তাহলে সেই মসজিদে যদি আল্লাহ বলে যে তোমরা এই মসজিদে দান করো, এরপরও যারা দান করবে না তারা কি? বখিল, তারা কি? কৃপণ। আর যারা কৃপণ, যারা বখিল, তারা কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। দান করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াতে
দান করার জন্য আমাদের উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারীতে রয়েছে। তিনি বলেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তিনি বলেছেন এই কথা, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা এক টুকরা যদি খেজুর কারো দান করার মতো কারো ক্ষমতা থাকে, সাধ্য থাকে, তাহলে সেই এক টুকরা খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা জাহান্নামের আগুন খুব কঠিন, ভয়াবহ। জাহান্নামের আগুনের তেজ সম্পর্কে জানেন? এই যে দুনিয়ার আগুন আছে না, এই আগুনের থেকে 69 গুণ তেজ বেশি জাহান্নামের ওই আগুনের। আল্লাহ নবী বলতেছেন, ওই আগুন থেকে তোমরা নিজেকে বাঁচাও। যেই আগুনে তোমাদেরকে নিক্ষেপ করলে কি হবে? তোমাদের কলিজা, রক্ত, মাংস সব পুড়ে ছারখার হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এরপরেও আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না, সেখানে মানুষ বাঁচবেও না। অতএব সেই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহর রাস্তায় এক টুকরা খেজুর, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 5,000, 10,000, যাকে যেরকম আল্লাহ তৌফিক দিয়েছেন সেই তৌফিক অনুযায়ী, সাধ্য অনুযায়ী তাকে দান করতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় দান করার গুরুত্ব আছে না নাই? শুনবেন, হাদিস থেকে কিছু ঘটনা বলবো, শুনবেন। বুখারীতে একটা ঘটনা এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি মরুভূমির মধ্যে চলছিল। মরুভূমির মধ্যে চলতে চলতে হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিতে বৃষ্টি বর্ষণ করো। সুবহানাল্লাহ। ওই লোকটা মরুভূমি দিয়ে চলতেছিল, হঠাৎ আসমান থেকে একটা আওয়াজ শুনতে পেল, অমুকের জমিতে বৃষ্টি বর্ষণ করো। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে লোকটি তাকিয়ে দেখলো এক ব্যক্তির বাগানে বৃষ্টি বর্ষণ হচ্ছে, আর এক ব্যক্তি ওই পানিগুলো তার বেলচা দিয়ে, বালতি দিয়ে, থালা দিয়ে তার বাগানের মধ্যে ছিটিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। লোকটা আশ্চর্য হয়ে গেল, এ কি অদ্ভুত ব্যাপার! গোটা মরুভূমির মধ্যে এত বিশাল এলাকা, কোথাও পানি নাই, কোথাও পানি নেই, শুধুমাত্র একমাত্র খাস করে ওই ব্যক্তির বাগানে বৃষ্টি বর্ষণ হলো। যাই তো একটু কারণটা শুনে আসি। দরকার আছে না নাই? কারণ জানা দরকার আছে না নাই? ঘুমাচ্ছেন আপনারা? ঘুমাচ্ছেন? শারীরিকভাবে একটু অসুস্থ তো, গলাটা একটু বসা ভাব না মনে হচ্ছে না? এই জন্য একটু ধীরে ধীরে কথা বলতেছি। ইঞ্জিনটা একটু হিট হলে তারপরে আসবেন ইনশাআল্লাহ। এইবার 1 পা 2 পা করে লোকটি বাগানের কাছে গেলেন। যাওয়ার পরে যেই ব্যক্তি আপনার বেলচা দিয়ে পানি বাগানে ছিটিয়ে দিচ্ছিল, তাকে ডাক দিয়ে বললেন, ভাই তোমার নাম কি? সেই ভাই বলল, আমার নাম জিজ্ঞেস করছেন আপনি কে? আমার নাম বা আপনি কেন জিজ্ঞেস করছেন? সেই লোক বলল, আমি একটা নাম আপনার আসমানের মধ্য থেকে আওয়াজ শুনতে পেয়েছি, এই জন্য আপনার নাম জিজ্ঞেস করছি, বলুন আপনার নাম কি? যখন লোকটি তার নাম বলল, তখন সে বলতে লাগলো, এই তো এই নামটাই আমি আসমান থেকে বলতে শুনেছি। আওয়াজের মধ্যে
এই নামটাই ছিল যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। সুবহানাল্লাহ। এবার এই ব্যক্তি বাগানের মালিককে জিজ্ঞেস করলেন, ভাই আপনি এই বাগানের ফসল দিয়ে কি করেন, কি এমন আমল করেন যার কারণে এই মরুভূমির মধ্যে কোথাও বৃষ্টি হলো না, শুধুমাত্র খাস করে আপনার বাগানে বৃষ্টি হলো? অবশ্যই বিশেষ কোনো আমল আছে আপনার। বাগানের মালিক বলল, ভাই বিশেষ তেমন কোনো আমল নাই, তবে আমি এই বাগানের যে ফসল, আমি এই ফসলটা আমি 3 ভাগ করি। কয় ভাগ? 3 ভাগ করি ফসলটা। ফসল পেকে যাওয়ার পরে, কর্তন করার পরে এই ফসলটা আমি 3 ভাগে ভাগ করি। এক ভাগ ফসল বিক্রি করে পুনরায় আমি বাগানে ফসল লাগানোর কাজে ব্যবহার করি। দ্বিতীয় ভাগ আমি বিক্রি করে এই দ্বিতীয় ভাগ ফসল দিয়ে আমি আমার পরিবার পরিজন চালাই। তৃতীয় ভাগটা কি করেন শুনলে আশ্চর্য লাগবে। এইরকম লোক আমাদের সমাজে এখন আছে, আছে আছে, 2-1 আছে। বললেন, ভাই তৃতীয় ভাগ দিয়ে আপনি কি করেন? সেই বাগানের মালিক বললেন, আমি এই বাগানের তৃতীয় অংশ ফসল আমি আল্লাহর রাস্তায় দান করে দেই। সুবহানাল্লাহ। অথচ একটু খেয়াল করুন, আল্লাহ পাক আমাদের যাকাতকে ফরজ করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের 4 ধরনের বস্তুর উপরে যাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে জমিন থেকে যে সমস্ত ফুল ফসল উৎপন্ন হয়, সেই সমস্ত ফুল ফসলের ওসর দেওয়া লাগে না। নাই, এটা হচ্ছে 1 প্রকার। গবাদি পশু 1 প্রকার, সোনার রূপে 1 প্রকার, আর যে টাকাটা ব্যাংকে আছে অথবা ব্যবসা বাণিজ্য করেন এইটা 1 প্রকার। এই 4 ধরনের প্রকারের বস্তুর উপরে যাকাত ইসলাম ফরজ করে দিয়েছেন। এবার আসুন, এই যে জমিন থেকে ফুল ও ফসল উৎপন্ন হওয়ার পরে আমাদের উপরে যাকাত ফরজ করে দিয়েছেন, ওসর ফরজ করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকাশের বৃষ্টি দিয়ে যে সমস্ত ফুল ফসল উৎপন্ন হয়, মানে আমাদের এলাকায় যে আমন ধান আবাদ হয় না নাই, এই আমন ধানের 10 ভাগের 1 ভাগ তোমরা যাকাত দিয়ে দাও। 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দাও। কি করে দাও? কয় ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ। এরপরে আর যেই ফসলটা তোমরা পয়সা খরচ করে, ডিজেল পেট্রোল অকটেন খরচ করে জমির নিচ থেকে সেচের মাধ্যমে পয়সা খরচ করে, সেচের মাধ্যমে যেটাকে আমরা ইরি ধান বলি, চায়না বলি, এই যে ইরি ধান আবাদ করি, এই ইরি ধানের 20 ভাগের 1 ভাগ তোমরা ওসর দিয়া দাও। কয় ভাগ? 20 ভাগের 1 ভাগ। আর ওই লোক, ওই বাগানের মালিক যার বাগানে খাস করে বৃষ্টি হলো, সে কয় ভাগ দিতেন? 3 ভাগের 1 ভাগ দিতেন। আর আমরা 10 ভাগের 1 ভাগ, অথবা আল্লাহর পানি দিয়ে হলে 10 ভাগের 1 ভাগ, আর নিজের খরচ করা পানি দিয়ে হলে 20 ভাগের 1 ভাগ, সেইটাও আমরা দেই। আমাদের সমাজে কয়জন দেয়? তাহলে দানবীর আছে? হ্যাঁ, এইভাবে যদি কেউ ওসর না দেয়, আল্লাহর রাস্তায় দান না করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেই দিয়েছেন, এই
ওসরগুলা, এই জাকাতগুলা কিয়ামতের দিনে একটা বিষাক্ত সাপের আকৃতি ধারণ করে তাকে সবল মারতে থাকবে আর বলতে থাকা হবে, আমি তোমার ওই সম্পদ, যেই সম্পদের তুমি ওসর দাও নাই, যেই সম্পদের তুমি জাকাত দাও নাই, আমি হচ্ছি তোমার সেই সম্পদ। কোন হাদিসের মধ্যে এসেছে সেটা একটা বিশাল আকৃতির প্রাণীর আকার ধারণ করবে আর তাকে ঘুতা মারতে থাকবে শিং দিয়ে। একটা প্রাণী ক্লান্ত হলে আরো একটা আপনার ঢিসাতে থাকবে, এইভাবে করে তাকে শাস্তি দিতে থাকা হবে যারা নাকি ওসর যাকাত দিবে না। এরপরে কোরআনুল কারিমে আল্লাহ অন্য আরেক জায়গায় বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা, বলছে যে ওই যে লোহার পাত গরম করে তার পিঠে কপালে এইভাবে সেক দিতে থাকা হবে আর বলতে থাকা হবে ফাজুকু বিমা কুনতুম তাকনিজুন, তুমি যে সোনা রূপা ধন সম্পদের যে যাকাত দাও নাই তার মজা তার স্বাদ আজকে তুমি চাখো, তার স্বাদ আজকে গ্রহণ করো, সেক দেওয়া হবে। আল্লাহু আকবার। ওই ব্যক্তি 3 ভাগের 1 ভাগ ফসল আল্লাহর রাস্তায় দান করে দিত, তাই আল্লাহ বিশেষ করে তার উপরে এই নিয়ামত, তার উপরে এই রহমত, তার উপরে এই রহমতের বৃষ্টি আল্লাহ বিশেষ করে তার বাগানে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজও কি সেই আল্লাহ আছে না নাই? আছে মনে হয়। আল্লাহ একজন আসেনে আসে রে, আল্লাহ একজন আসেনে আসে রে, পাহাড়ের কাছে যাইয়া দেখো বাবা, পাহাড়ের কাছে যাইয়া দেখো বাবা, কোন কারিগর ওইটা বানাইল রে, আল্লাহ একজন আসেনে আসে রে, বিশাল আসমান, বিশাল আসমান কে বানাইছে? আল্লাহ। সমুদ্রের ধারে যাইয়া দেখো বাবা, সমুদ্রের ধারে যাইয়া দেখো বাবা, কোন কারিগর ওইটা খুঁড়িল রে, আল্লাহ একজন আসেনে আসে রে, আল্লাহ একজন আসেনে আসে রে। লিল্লাহে তাকবীর। ঘুমাচ্ছে মনে হয়, ঘুমাচ্ছেন নাকি? এখন ঘুম আসতেছে কি? তাহলে আল্লাহ আজও আছে। সেই সময় ওই ব্যক্তি যদি তার বাগানের ফসল 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করার কারণে যদি আল্লাহ বিশেষ করে তার উপরে রহমতের বৃষ্টি নাজিল করেন, তাহলে ওই আল্লাহ আজও আছে। আজও যদি আমরা ওইভাবে আল্লাহর রাস্তায় দান করতে পারি, ওই আল্লাহ আমাদের উপরে সেই রকম রহমত নাজিল করতে পারে না নাই? 1-2 দিন আগে আপনারা শুনেছেন, অনেকে আপনারা জানেন, এই যে আমবাড়ি এলাকা দিয়ে শুরু হয়েছে গজব নাজিল হয়েছে না নাই? আল্লাহর পক্ষ থেকে দেখেন কিরকম গজব। ওটা কি রহমত ছিল? এমন পাথর বৃষ্টির মতো নাজিল হয়েছে, গাছের ডাল, এরপরে ধান, আম, কাঁঠাল সব বরবাদ হয়ে গেছে। এমনকি অনেক মানুষের বাড়ি ঘরের টিনের চাল পর্যন্ত ফুটা হয়ে গেছে। ইন্না লিল্লাহ। আজকে দেখলাম আমাদের মাননীয় হুইপ জনাব আলহাজ আখতারুজ্জামান মিয়া, তিনি পরিদর্শনে গিয়েছিলেন, সেখানকার মানুষের তিনি খোঁজখবর নিচ্ছেন, কার কার বাড়ি এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। টিনের চাল ফুটা হয়ে গেছে, টিন সহ নষ্ট হয়ে গেছে। এখন মনে করেন আপনার যারা অভাবী মানুষ, গরিব মানুষ, দেখা যাচ্ছে যে 40-50-1 লাখ টাকা লাগবে এই টিন আবার চেঞ্জ করতে। তাদের জন্য কষ্ট হয়ে গেছে না? তো এই যে আল্লাহর গজব যে কোনো সময় আমাদের উপরে আসতে পারে কি পারে না? তো এই গজব ঠেকানোর উপায় আছে না নাই? আছে। ওইটা অন্য হাদিসে আছে, যখন যেই জাতি ফসলের ওসর দিবে না,
যাকাত দিবে না, সেই জাতির উপরে তখন আল্লাহ বৃষ্টির সময় অনাবৃষ্টি আর অনাবৃষ্টির সময় বৃষ্টি দিবে। বলেন নাউযুবিল্লাহ। দিয়ে আল্লাহ কি করবে? তাদেরকে শাস্তি দিবে। আজকে দেখেন 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ সেইটাও আমরা আল্লাহর রাস্তায় দান করতে কি চাই? সেইটাও আমরা চাই না। তো আল্লাহ আমাদের উপরে যে এখনো পর্যন্ত গজব নাজিল করে নাই, তার জন্য আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে। শুকরিয়া আদায় করতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের এখনো